তেলাওয়াত করা হয়, কোরআন পড়া হয়, ফাস্তামিউ, তোমরা মনোযোগ দিয়ে শোনো, তোমরা মনোযোগ দিয়ে শোনো। ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি রহম করা হয়। সুবহানাল্লাহ। তাহলে চুপ থাকা লাগবে, কারণ বরকত রহমত পাওয়ার আশা আছে না নাই বাবা? আল্লাহ তাআলা বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসকুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করেছে, ফালইয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। বুঝা গেছে? সে যেন ভালো কথা বলে, আও ইয়াসকুত, অথবা চুপ থাকে। ভালো কথা জানো না, তুমি চুপ থাকো, তুমি কোনো কথাই বইলো না। কথা বোঝা যাচ্ছে বাবা? ভাইরা আমার, বন্ধুরা, কোরআন তেলাওয়াতের সময়, পড়ার সময় কেন কথা বলবেন না? ভাইরা, কেন শুরু করা যাবে না, কথা বলা যাবে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করিও না, শুনিও না। আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন তেলাওয়াতের সময় তোমরা কথাবার্তা বলো, হাল্লাসিলা করো, যাতে তোমরা জয় হতে পারো। কি হতে পারো? জয় হতে পারো। যে কোনো মাহফিলে যান না কেন, মাহফিলে বসার পরে আদব রক্ষা করে চলা লাগবে। যেরকম ঠিক কিনা? কথা বলা যাবে না। কেন কথা বলা যাবে না? আর বেঈমানেরা বলতো কি, যে তেলাওয়াতের সময় কথাবার্তা বলো, হাল্লা চিল্লা করো, যাতে তোমরা জয় হতে পারো। বেঈমানেরা জানে যে কোরআন তেলাওয়াত শুনলে বেঈমান ইমানদার হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের নাম, একটা নাম রাখছে হুদা, পথ প্রদর্শক। বোঝা গেছে? আল হুদা, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য কিতাব, পথ প্রদর্শক, হেদায়েত। আবার আল্লাহ কোরআনের নাম রাখছে কালাম। কি রাখছে? হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তাই না বাবা? কালাম অর্থাৎ কথাবার্তা, অর্থাৎ কথাবার্তা। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। কোরআন যখন তেলাওয়াত করে, আল্লাহর সাথে কথা বলা শুরু হয়ে যায়। ঠিক কিনা? যখন বলে আল্লাহ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু যখন বলে, তখন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলে লিমানিল হামদ, প্রশংসা কার জন্য? তখন বান্দা বলে লিল্লাহ। কার জন্য? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ প্রশ্ন করে মানিল্লাহ, আল্লাহকে? তখন বলে রব্বিল, বান্দা বলে কি বলে? রব্বিল আলামিন। রব্বিল বলে না, রব্বিল আলামিন, দুনো জাহানের পালনেওয়ালা। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রব্বিল আলামিন, রব্বিল আলামিন কে? তখন বান্দা বলে আর রহমান। কি বলে? আহা, কত সুন্দর কথাবার্তা আল্লাহর সাথে হইতেছে। আর রহমান। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহমান, রহমান কে? বান্দা বলে রাহিম। আর রহমানির রাহিম। আল্লাহ আবার বলে মানির রহিম, রহিম কে? তখন বান্দা কি বলে? মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তাই না? তখন আল্লাহ বলে হ্যাঁ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের মালিক। সুবহানাল্লাহ। তোর সামনে হাজির। তখন মারিফত জাহির হয়ে যায়, মারিফত জাহির হয়ে যায়। যখন বান্দা আল্লাহর সামনে মওজুদ হাজির হইয়া যায়, তখন বান্দা কি বলে? ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, আমরা তোমার ইবাদত করতেছি, তোমার ইবাদত করব নাকি? কোন? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? রিজিকের দরকার কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। ভাইরা আমার, বন্ধুরা, এজন্য আল্লাহর কালাম বড় একটা দামি সম্পদ। সম্পদ না বাবা? আল্লাহর নবী বলছে, দুনিয়ার উম্মত আল্লাহর কোরআনের সাথে মায়া লাগাইয়া দাও, মহব্বত লাগাইয়া দাও। তুমি যখন ইন্তেকাল করবা, মারা যাইবা, তুমি কবরে যাওয়ার পরে কোরআন তোমার সাথে থাকবে, ফুলসিরাতে কোরআন থাকবে, মিজানে তোমার সাথে কোরআন থাকবে, জান্নাতে পৌঁছায়া না দেওয়া পর্যন্ত এই কোরআন তোমার পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে বাবা? ভাইরা, আলোচনা তো লম্বা করা যায়, বেশি সময় নাই। ফজরের নামাজও পড়া লাগবো না? নাই? ও সারা রাত ওয়াজ করিয়া যদি ফজর নামাজ পড়তে পারি না, তে ওয়াজ শুনে কিতা হইল না? কিছুই হইল না। নামাজ পড়া লাগবে। ভাইরা, এই জন্য কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কোরআনের সাথে মহব্বত লাগবেন, পারবেন না? আল্লাহ নবী বলেছেন কেন কোরআনের সাথে মায়া লাগাইবা? আল্লাহ নবী বলেন, মা মিন শাফিঈন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে এই কোরআনের মতো জোরালো সুপারিশ আর কেউ করতে পারবে না। যে রহমাতুল লিল আলামিন তোমার আমার উকিল, উকিল না, সুপারিশ করব না, সে রহমাতুল লিল আলামিন বলছে কিয়ামতের ময়দানে কোরআনের মতো জোরালো সুপারিশ কেউ করতে পারবে না। এতটুকু বললেই তো হতো। সামনে বাঙ্গায় দিয়েছে লা নবী, কোন নবী না, ওয়ালা মালাক না, কোন ফেরেশতা, ওয়ালা গায়রু না, কেউ সুপারিশ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কোরআনের সাথে মায়ারা রাখা লাগবে নাকি বলবো? নাজাত পাওয়ার 4টি কারণ। কয়টি কারণ? সংক্ষেপে আনতেছি। নাজাত পাওয়ার কয়টি কারণ? 4টি কারণ। 1 নম্বর, কোন আলেমান, তুমি আলেম হও। কি হও? আলেম হও। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, ছাত্র হইয়া যাও। কি হইয়া যাও? ছাত্র হইয়া যাও। ছাত্র হইতে পারো না, আও মুস্তামিআন, মেসাব, হুজুর কি বলে এটা মনোযোগ দিয়ে শোনো, বিরোধিতা কইরো না। নাজাত পাওয়ার কারণ বোঝা গেছে। 4 নম্বর, আও মুহিব্বান, এই 3টা হইতে পারো না, উলামায়ে কিরামদের ভালোবাসো, মহব্বত করো। কি করো? মহব্বত করো, ভালোবাসো। কেন ভালোবাসবা? আল্লাহর নবী বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তি সুপারিশ করব। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর আল আম্বিয়া উ, নবীগণ। 2 নম্বর সুম্মাল উলামা, তারপরে কেনা? উলামায়ে কিরামগণ। 3 নম্বর সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ। জোরে বলি সুবহানাল্লাহ। আর উলামায়ে কিরামদের সাথে বেয়াদবি করলে 3টা আযাব নাজিল হয়। কয়টা আযাব নাজিল হয়? 3টা আযাব নাজিল হয়। 1 নম্বরে কামাই রুজির মধ্যে বরকত থাকবে না। 2 নম্বর জালেম বাদশা আল্লাহ নিযুক্ত করিয়া দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? 3 নম্বর ইয়াখরুজু মিনাদ দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়া থেকে বেঈমান হইয়া কবরে যাইবা, ঈমান নিয়ে কবরে যেতে পারবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন 5 ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। কয় ব্যক্তি? 1 নম্বর মুসলমান কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর জবানের হেফাজত কারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, তুমি 3 টাইম খানা খাও, পাশের বাড়ি ইতিম বান্দা আছে, ওরে যদি 1 টাইমের খানা দিতে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, কোন ব্যক্তির যদি একটা টুপি বা পাঞ্জাবি বা জুব্বা যদি কিনা দিতে পারো, একলার কথা বলি নাই, 2-3 জন মিলা যদি একটা সুন্নতি লেবাস কিনা দিতে পারো, আর ওই লেবাসটা লাগাইয়া যতদিন নামাজ আদায় করব, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি বেশি বেশি দরুদ সালাম পাঠাইতে পারো, পড়তে পারো, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ইতিহাসের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালামের গাবি জান্নাতে যাবে, সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে যাবে, আমাদের নবীর একটা শুকনা মরা খেজুর গাছ, সেই খেজুর গাছটাও জান্নাতে যাবে, আসহাবে কাহাবের কুকুরটা জান্নাতে যাবে, হুদহুদ নামের একটা পাখি আছে গো, এটাও জান্নাতে যাবে। মুসলমান ইমানদার এই মাখলুকগুলি যদি জান্নাতে যায়, আর আমি আর আপনি শ্রেষ্ঠ মাখলুকাত হওয়ার পর গো গুনার কারণে যদি জাহান্নামে যায়, আমার মতো আপনার মতো খারাপ ব্যক্তি আর দুনিয়ার জমিনে কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? জান্নাতে যাওয়ার আশা আছে না নাই বাবা? ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি?